সোনার সংসারে সব বন্ধুদের স্বাগত। আজকে আমি রান্না করব আলু দিয়ে, কুমড়ো দিয়ে আর সয়াবিনের তরকারি। বন্ধুরা, এখানে আলু আর কুমড়ো আর নিয়ে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচো, টমেটো কুচো, আর এখানে আছে আপনার আদা, রসুন, শুকনো লঙ্কা আর জিরে, হলুদ একসঙ্গে দিয়ে বেটে নিয়েছি। আর সয়াবিনটাকে আমি সিদ্ধ করে নিয়েছি বন্ধুরা। তো বন্ধুরা, এই আমার লেগেছে। রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন, শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি দেখতে গেলে আমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা। তো চলুন, ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেইভাবেই দেখাবো। রেসিপিটি শুরু করা যাক। তো বন্ধুরা, গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। এটা আমার ঢেঁড়স ভাজার তেল। কড়াটা গরম হবে বন্ধুরা। এটা তেল দিয়ে দেবো পরিমাণ মতো। দিয়ে দেবো আলুগুলো। প্রথমে আমি আলুগুলো 2 মিনিট ভেজে নেব। তারপর দিয়ে দেবো কুমড়োগুলো, আর এই তেলের মধ্যে দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো সামান্য একটু হলুদ। যেহেতু মশলাতে হলুদ দেওয়া আছে, সামান্য পরিমাণে হলুদ দিলাম। আর দিয়ে দেবো লবণ। দিয়ে আমি মিনিট 3 ধরে ব্রেড করে ভেজে দিলাম। তারপর আমি কুমড়োটাকে দেবো। আলুগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি 2 মিনিট ধরে। এরপর দিয়ে দেবো কুমড়ো। এই কুমড়োটা খুবই সুন্দর, মিষ্টি কুমড়ো। কুমড়োগুলো দিয়ে তারপর মিনিট 3 মিনিট ধরে আমি এটাকে কুমড়োর সঙ্গে আলুগুলো দিয়ে দেবো। কুমড়ো আলু তরকারি করলে কিন্তু খেতে ভালো হবে সেটা না, রান্নার মতো রান্না করলে খেতে সুন্দর হবে। এভাবে আর আমি রান্না করছি, ভালো রান্না করবেন, খুব ভালো লাগে বন্ধুরা। আমার আলু আর কুমড়োটাকে ভাজা হয়ে গেছে, এটা আমি তুলে নেব। রান্নাটা তো বন্ধুরা দেখুন কত সুন্দর করে আমি ভেজে নিয়েছি আলু আর কুমড়োটাকে। তো বন্ধুরা, এই তেলের মধ্যে একটু জিরে ফোড়ন আর একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম। একটু কয়েক সেকেন্ড একটু ভেজে নেব। তো বন্ধুরা, যেখানে আছি ভাতার নামক জায়গায়, সেখানে এই দিদির সঙ্গে পরিচিত। এই দিদি তোমার নাম কি দিদি? নমিতা। দিদি ভীষণই ভালো, খুব ভালো। এই দিদি আমার সঙ্গে থাকে, গল্প করে, আমারও খুব ভালো লাগে। দিদি হাসি দেখেছো বন্ধুরা? তো চলুন রান্নায় যাওয়া যাক। দিয়ে দেবো পেঁয়াজ কুচোটা। সুন্দর করে আমি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। আর কুমড়ো ভাজার সময় আলু একটু লবণ দিয়েছিলাম, আর লবণ হয়তো লাগবে না। এটা আমি ভেজে নেব মিনিমাম 2-3 মিনিট একটু ভেজে নেবো পেঁয়াজটাকে সুন্দর করে। তো বন্ধুরা, পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেবো মশলাটাকে। মশলা বাটি দেওয়ার জন্য করে দেবো। এরপর দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা আর টমেটোটাকে একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে এটাকে কষিয়ে দেবো ভালো করে, সুন্দর করে, অনেক জোরে করে 2 মিনিট ধরে আমি কষিয়ে দেবো। রেসিপিটা পুরোটাই দেখবেন, একটু বাদ দেবেন না, খুব সুন্দর খেতে। এইভাবে রান্না করে আপনারা খাবেন। একটু জল দিয়ে দেবো, মশলা বাটি দেওয়া জলটা দিয়ে একটু কষিয়ে নেবো, আরও 3 সেকেন্ড কষিয়ে নেবো। দিয়ে দেবো সয়াবিনগুলো, দিয়ে আর আমি 2 মিনিট কষিয়ে নেবো। বন্ধুরা, রান্নাটা একটু বাদ দেবেন না, আমি যেভাবে করছি কিন্তু সেভাবেই রান্নাটা করবেন। আমি কিন্তু আলু কুমড়ো এখন দিলাম না, এখন সয়াবিনটা দিলাম। সয়াবিন দিয়ে আমি আরও 2 মিনিট কষিয়ে নেব মশলার সঙ্গে।
সোয়াবিনের সঙ্গে আমি এটা কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেবো আলু আর সোয়াবিন, এই আলু আর কুমড়ো। দেখছেন বন্ধুরা, আলু আর কুমড়ো কিন্তু আমার অলরেডি ভাজার মধ্যেই সিদ্ধ হয়ে আছে, আর বেশিক্ষণ আর সিদ্ধ করতে লাগবে না। একটু আস্তে নাড়াচাড়া করবেন, একটু কুমড়ো আছে। রেসিপি এরকম বানাবেন, আঙুল ছেটে খাবেন। ওই 1 থেকে 1.5 মিনিট একটু কষিয়ে নেবো। সব কিছু আমার কষানো হয়ে গেছে, 1 থেকে 1.5 মিনিট। এইভাবে একটু নাড়াচাড়া করে আমি জল দিয়ে দেবো। তো বন্ধুরা দেখছেন আমার কষানো হয়ে গেছে। এরপর আমি গরম জল দিয়ে দেবো। ওই সোয়াবিন সিদ্ধ করার জলটাই দিয়ে দিচ্ছি, গরম জল। দিয়ে আমি এখানে মিনিমাম 5 মিনিট কি 6 মিনিট এটাকে আমি কভার করে চাপা দিয়ে দেবো, দিয়ে রান্না করবো। তো আমি ফিরছি আরো 5-6 মিনিট পর। চাপা দিয়ে দিলাম। বন্ধুরা লবণ দিয়ে দেবো, লবণ আমার কম হয়েছে, লবণ দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো আমি ধনে পাতাটা, হালকা করে অল্প করে ধনে পাতা দিয়ে দেবো। এখানে গরম মশলার গুঁড়োটা, গরম মশলার গুঁড়ো দিয়ে আরো 2 মিনিট রান্না করবো, তারপর আমি এটা নামিয়ে দেবো। কিন্তু রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন রেসিপিটা আপনার কেমন লাগলো। আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তোমরা আর 2 মিনিট রান্না করো, তাহলে নামিয়ে দেবো। তো বন্ধুরা আমার রেডি হয়ে গেছে। নিত্য নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন বন্ধুরা। নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।